পানি লাগবে নাকি ভাই? পানি পানি পানি, এই পানি লাগবে নাকি? পানি। এই যে ভাই, একটা পানির বোতল দিয়ে যান তো। তাই নেন টাকাটা। 500 টাকা? 500 টাকা তো আমার কাছে বাংটি নাই। আমি সকাল থেকে পর্যন্ত একটা পানি বিক্রি করতে পারি নাই। আপনি যদি একটা বোতল নেন তো এই একটা বিক্রি করব। আরে আমার কাছেও তো ভাঙতে নাই, তুমি আশেপাশে যা দেখো কোনোখান থেকে ভাঙতে এনে দিতে পারো নাকি। ভাইজান, আমি তো রাজবাড়িতে নতুন, আমার এখানে কেউ চিনে না। দোকানে গেলে কেউ আমার টাকা ভাঙায় দিতে চায় না। দেখেন না ভাই, একটু কষ্ট করে আপনি ভাঙায় এনে দিতে পারেন কিনা। পানি বেচতে আইছো, ভাঙতি টাকা সাথে নিয়ে আসতে পারো না? তুমি দেখো কোনো জায়গার থেকে এই টাকাটা ভাঙায় নিয়ে আসতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 2টা মিনিট পানির বোতলের কাছে দাঁড়ান, দেখি আমি কোনো জায়গাতে ভাঙায় নিয়ে আসতে পারি কিনা। ভাই 500 টাকা ভাঙায় দেন না ভাই। ধর্মিয়া টাকা ভাঙা বেড়াইছে, সকাল সকাল বনিবারটা নাই আর অপরিচিত লোকে টাকা ভাঙা দেওয়া যাবে না, জানতে আনতে যান। ওই লোকটা গেল কই? ওনার নাকি একটা ইমার্জেন্সি কাজ আছে, তা আপনার জন্য একটা কাগজ দেখেছি, এই নেন আপনার কাগজটা। কি ব্যাপার, উনি টাকা না নিয়ে চলে গেল? সেটা তো আমি জানি না, সে আমারে বলছে আপনার আসার আগ পর্যন্ত এই জায়গায় দাঁড়ায় থাকতে। সেজন্য আমি এই জায়গায় দাঁড়াইছিলাম, আমার তাড়া আছে, আমি গেলাম। ভাই একটা পানি দেন তো। 500 টাকার নোট? আমার কাছে তো ভাই ভাঙটি নাই। আগে পানিটা দেন, আমার গলাটা শুকায় গেছে। আমি পানি খাই, আপনি টাকা ভাঙটির ব্যবস্থা করেন। এই নেন ধরেন, কিন্তু আমি এই টাকা ভাঙটির ব্যবস্থা করতে পারবো না, কারণ এই রাজবাড়িতে আমারে কেউ চেনে না ভাই। এই বোকা, টাকা ভাঙটি করতে আবার কাউকে চিনা লাগে নাকি? একটা দোকানে গেলে তো ভাঙটি করে দেয়। তুমি যাও, তাড়াতাড়ি যাও। ভাই আমি তো এই টাকা ভাঙায় নিয়ে আসতে পারবো না, এই রাজবাড়িতে তো আমারে কেউ চেনে না। একটু আগে একটা দোকানে গেছিলাম, আমি অপরিচিত বলে আমারে ভাঙায় দিল না। দেখেন না আপনি একটু ব্যবস্থা করতে পারেন কিনা। আরে তুমি যাও, এক দোকান না এক দোকান থেকে ভাঙটি তুমি পাবাই, যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন, তাহলে আপনি পানির বোতলের কাছে একটু বসেন, আমি দেখি কেউ আমারে ভাঙায় দেয় কিনা। ও মা, এই লোকটাও টাকা না নিয়ে চলে গেল। আবার পানির বোতল আনতে একটা কাগজও ছুঁয়ে গেছে, দেখি তো পরে কি লেখা। আমার অনেক তাড়া ছিল তাই চলে গেলাম, টাকাটা আপনি খরচ করে ফেলেন, আমি কোনো দায় দাবি রাখবো না। কি রে, দেখি তো এইটা কাগজে কি লেখা আছে। আমার অনেক তাড়া আছে তাই আমি চলে গেলাম, এই টাকাটা আপনি খরচ করে ফেলেন, আমার কোনো দায় দাবি থাকবে না। কি ব্যাপার, 2টা কাগজে একই কথা লেখা, 2টা মানুষই 500 টাকা করে দিয়ে গেল, আবার 2টা কাগজে একই লেখা, বুঝলাম না তো। আচ্ছা এমন বিষয়টা বুঝলাম না, ওই ব্যাটারে তুইও 500 টাকা দিলি, আমার দিয়েও 500 টাকা দিয়ে আলি, কারণ নাকি? কারণটা কি তাহলে জানবে চাস? তাহলে বিষয়টা শোন। আমি রেল স্টেশন দিয়ে যাচ্ছিলাম। হ্যালো, তুমি চিন্তা করো না বউ, আমি তোমার ওষুধের জন্য 1000 টাকা পাঠাচ্ছি। সারাটা দিন হয়ে গেছে বউ, একটা পানি বিক্রি করতে পারি নাই। মানুষ আর এখন হকারদের কাছ থেকে পানি মানি কেনে না রে বউ। তোমার কোনো চিন্তা নাই, আমি যেভাবে হোক তোমার ওষুধের জন্য টাকাটা পাঠাবো বউ। আচ্ছা ভালো থাকো।
সবই ঠিক আছে, তুই তো টাকাটা সরাসরি দিতে পারতি, এমন লুকোচুরি করার কি দরকার ছিল? আমি ওনার সাথে দুইটা কারণে লুকোচুরি করছি। প্রথম কারণ হচ্ছে ডান হাত দিয়ে দান করলে যাতে বাম হাত টের না পায়। আবার চিন্তা করলাম তারে যদি আমি টাকাটা দেই, সে যদি দান মনে কইরা শরমে টাকাটা যদি না নেয় তখন। আচ্ছা বুঝলাম, তাহলে দ্বিতীয় কারণটা কি? আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই লোকটা পরিশ্রম করে খায়, ব্যবসা করে খায়, আর আমি চাই না ওই লোকটা কোনো অভাবে পইরা কারো কাছে হাত পাতুক, ভিক্ষা করুক। আর আমাদের দেশের মানুষ এরকম, যারা কিনা হাত পা ভালো থাকতেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাতে, ভিক্ষা করেন। কিন্তু এই লোকটা কারো কাছে কিন্তু হাত পাতে নাই, ব্যবসা করে খাচ্ছে। এর জন্য আমার ওনাকে ভালো লাগছে, তাই আমি ওনাকে এইভাবে দানটা করলাম। ইমন, আসলে তো চিন্তাধারাটা না খুব সুন্দর, তোর থেকে শিখলাম কাউকে দান করলে গোপনে দান করাটাই উত্তম।